বাংলাদেশের ইতিহাসে খুব বিরল নেতৃত্ব বেগম খালেদা যাকে আজকে অভিভাবক কিন্তু হয়ে গেল। দেশপ্রেমিক বলতে যাকে বোঝায়, দেশকে ভালোবাসা, এ ব্যাপারে কোনো সবসময় কিন্তু আকর্ষণ ছিল দেশের সাথে, জনগণের সাথে, এবং শত বিপদেও কিন্তু উনি দেশ থেকে ছেড়ে যেতে সবসময় যেতে চেয়েছেন। এবং তার আমি ছাত্র জীবন থেকেই আমাকে চেনে উনি, নাম ধরে ডাকতেন 43 বর্ষ থেকে। পরবর্তী ব্যারিস্টার হয়ে আসার পর ওনার আইনজীবী হওয়ার সুযোগ হয়েছিল 17 সাল থেকে। ওনার অনেক স্মৃতি আমার। আজকের এই নির্বাচন, জাতির সংকট, সব কিছু মিলে তার বেঁচে যাওয়ার দরকার ছিল দেশের মানুষের জন্য, দেশ স্বাধীন সার্বভৌমত্বের জন্য, এবং গণতন্ত্র, দেশ স্বাধীন সার্বভৌমত্বে উনি সবসময় আকর্ষণ ছিল। এবং পৃথিবীতে এরকম খুব বিরল নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব আছে যারা ন্যায় নীতির পথে আকর্ষণ, দেখুন তার মধ্যে ভাই মানে আপনার তার সাথে কিছু স্মৃতি জড়িত যদি বলতেন আমাদের। স্মৃতি জড়িত ছাত্র জীবন থেকে উনি যেভাবে রাজনীতিতে আসছেন, প্রথম বিচারপতি ছাত্র দলের চেয়ারম্যান ছিলেন, উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হবেন, সেই সময় থেকেই উনি আমাকে চেনেন। পরবর্তী ধানমন্ডিতে বসতেন, এবং সেই সময় থেকে পরবর্তী আমি ছাত্র রাজনীতি শেষ করে ব্যারিস্টারি করে আসলাম, আবার দেশে আসলাম। আসার পরেই বিএনপি সরকার থেকে যাওয়ার পর 96 সালের পর থেকেই আমি ওনার আইনজীবী হওয়ার সুযোগ পেয়েছিলাম। উনি প্রায় বলতেন যে তুমি ছাত্রদলের প্রথম ব্যারিস্টার, তাদের ছাত্রদল থেকে প্রথম ব্যারিস্টার তুমি হয়েছে, আমার অনেক দায়িত্ব আছে। এমনকি আমি দেশের বাইরে যাবো, কখনো যাবো 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, যেহেতু কোনো ঝামেলা হয় কিনা, মানে আইনগত সমস্যা হয় কিনা, আমাকে বলতে দেয় কখন এখন যেও না, এখন হইতে পারে। তো ওয়ান সময় -2 ফর্মুলা বাস্তবায়ন করবার চেষ্টা করছিল। শেখ হাসিনা লন্ডন আটকে গেছিল, আটকে দিচ্ছিল না, বেগম খালেদার দেশের বাইরে পাঠিয়ে দেবে। তখন ইলিয়াস আলী, মোহাম্মদ শাহজাহান, আমরা রাত্রবেলা 4টা পর্যন্ত সংসদ ভবনে একটা করছিল, বসে দেখতেছিলাম। ওরা বললো যে কখন এর মামলা করেন না, বেগম খালেদা পাঠিয়ে দেবে, ট্রেন নিয়ে আসছে, মোড়া দিচ্ছিল। পরের দিন ওনার পক্ষে মামলা করলাম, এবং কোর্ট থেকে, হাইকোর্ট থেকে নির্দেশ দিল বিদেশের নাম। আবার ধরেন 8 সালে উনি গ্রেপ্তার পেয়ে 1 বছর বেশি হয়ে গেছে সাব জেলে। এর মধ্যে শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছেন চিকিৎসার জন্য, প্যারোল মুক্তি নিয়ে। আমাকেও পত্রপত্রে চলে আসছিল বেগম খালেদা দেশের বাইরে চলে যাবেন, উনি অসুস্থ। আমাকে আইনজীবী হিসাবে তারা অ্যালাউ করেছিল তাকে দেখতে যাওয়ার জন্য, তবে গেলাম। এর মধ্যে উনি বললেন যে গতকাল শেখ হাসিনা তো তার সঙ্গে আলাপ করে চলে গেছে দেশের বাইরে প্যারোল মুক্তি নিয়ে চিকিৎসার জন্য, কতদিন আর সহ্য করবে, 1 বছরের বেশি হয়ে গেছে ছেলে। আমাকে গতকাল রাত্রে আসছিল ব্রিগেডিয়ার বাড়ি গ্রামে, আমাকে 3 দিন সময় দিয়েছে চিকিৎসা করার জন্য, বাইরে চলে যেতে। আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, তুমি আর চেয়ে ভালো হয়েছে। তো আমার সঙ্গে শেয়ার করলো, আমি পত্র সব চলে আসছে, আপনি চলে যাচ্ছেন। তখন উনি আমাকে শেয়ার করে কত কথা বললো, বলে এটা বলে দিও সব বাইরে। তো আমি সাংবাদিক বাইরে আসার পর সাংবাদিকরা বললো, ম্যাডাম কখন যাচ্ছে দেশের বাইরে? আমি বললাম ম্যাডাম অসুস্থ, যেহেতু উনি অসুস্থ ছিলেন, ম্যাডাম অসুস্থ, সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে চিকিৎসা করাবেন। উনি আরও আপনার মধ্যে দেশ বাইরে জানাইতে বলছে, জনগণ তাকে 3 বার প্রধানমন্ত্রী করেছে, জনগণকে ছেড়ে উনি কোথাও যাবেন না। তারপরে তারা বাধ্য হয়ে আবার নির্বাচন দিতে বাধ্য হয়ে পরবর্তী পাওয়ার হ্যান্ড ওভার করলো আমাদের। তারপর ধরেন বিভিন্ন সময় দেখা করতো। লাস্ট হাসপাতালে ভর্তি হওয়ার আগে 1 সপ্তাহ আগে আমি দেখা করতে চেয়েছিলাম, বলছে আপনার বাসাতে বলে ওর সঙ্গে আলাপ করে জানাবে। তো আলাপ করে 2 দিন পরে জানালো যে হ্যাঁ আপনারা আসতে বলছে। আমি নোয়াখালী এলাকায় ছিলাম, আমি আসতে যেদিন আসি সেদিনই উনি হাসপাতালে ভর্তি হয়ে গেছে, মানে কথা হলো না।